স্ক্রিনে আমরা দেখতে পারতেছি আমাদের এখানে অগাস্ট হলো একটি ডাটা আছে। তা এরকম ডাটা সেট কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি। তো দেখুন এই টাইপের ডাটা সেট যদি আপনি রেগুলার পেয়ে থাকেন, তা আমি উপরে একটি বাটন তৈরি করেছি। এই বাটনটিতে জাস্ট আমি একটা ক্লিক দিব। দেখুন আমার এই ডাটাটি কিন্তু একটা ফরম্যাট হয়ে গেল এবং এইটা আমরা ১ সেকেন্ডের ভিতরে কিন্তু করে ফেললাম। তো এই টাইপের ডাটা যদি আপনি রেগুলার পেয়ে থাকেন এবং এরকম ফরম্যাট যদি আপনি তৈরি করতে চান বাটন সিস্টেমে, ক্লিক করব আমার এটা হয়ে যাবে। তাহলে এই কাজটি কিভাবে করবেন? আমরা এখন এটাই শিখব। তো ধরুন এটা হলো আমার ডাটা সেট। আমি যে কাজটি করব রিবন বার থেকে ডেভেলপার মেনুতে যাব এবং ডেভেলপার মেনু থেকে এখানে দেখতে পারবেন আমাদের লেখা আছে যে রেকর্ড ম্যাক্রো। এই রেকর্ড ম্যাক্রোতে আমরা ক্লিক করব। যখনই রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করলাম এখানে একটা নাম দেব, যেমন আমি নাম দিচ্ছি অ্যাড জাস্ট, এভাবে আমরা নাম দিলাম। ওকে, এটা নাম দিয়ে এখন আমরা এখানে স্টোর ম্যাক্রোতে রাখবো হলো দিস ওয়ার্কবুক, তারপরে আমরা ওকে দিলাম এবং এরপরে আমরা যে আমাদের হেডারটা আছে হেডারটা সিলেক্ট করে হোম মেনুতে যাব, অ্যালাইনমেন্ট থেকে মার্জ অন সেন্টারে অ্যারোতে ক্লিক করব, মার্জ অ্যাক্রস দিব এবং এটাকে আমরা সেন্টারে নিয়ে আসলাম। তারপর নিচের যে ডাটাটি আছে সেটা আমরা হেডার পর্যন্ত সিলেক্ট করলাম এবং আমরা কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে নিচ পর্যন্ত আসলাম। এরপর আমরা যে কাজটি করব অল্টার বাটনে চাপ দিব এবং তারপরে আমরা এইচ বাটনে চাপ দিব। এরপর আমরা ও বাটনে চাপ দেব এবং এখান থেকে আমরা এখন আই বাটনে চাপ দেব। তাহলে এটা আমাদের অটো ফিট হয়ে গেল এবং এরকমই রেখে আবার অল্টার বাটনে চাপ দিব, এইচ বাটনে চাপ দিব এবং বি বাটনে চাপ দিব। তারপর আমরা এখান থেকে এ বাটনে চাপ দেব। ওকে, তারপর আমরা যে কাজটি করব এই অবস্থায় রেখে কন্ট্রোল টি বাটনে চাপ দেব। এরকম একটি ডায়লগ বক্স আসবে, মাই টেবিল হেডার রেখে ওকে দিয়ে দেব। এরপরে আমরা যে কাজটি করব স্ক্রল করে উপরে যাব এবং এখানে আমাদের যে হেডারটি আছে এই হেডারটি আমরা এ পর্যন্ত সিলেক্ট করে হোম মেনু থেকে ফিলে গিয়ে আমরা একটি ফিল কালার দিয়ে দিই। ধরুন এই ফিল কালারটি দিলাম এবং ফন্ট কালারটি চাইলে আমরা সাদা দিয়ে দিলাম এবং বোল্ড করে দিলাম এটাকে, তারপরে এই ফন্ট সাইজটি বড় করে দিচ্ছি। ডান, এভাবে করে দিলাম। এখন আমার ফরম্যাট এতটুকুনি, আমি আর কিছু করতে চাচ্ছি না। তারপরে আমরা চলে যাব রিবন বার থেকে ডেভেলপার মেনুতে এবং স্টপ রেকর্ডিং করে দেব। ধরুন এটা হলো আমাদের আগের ডাটা। এখন আমরা এখানে কি করব, আমরা চলে যাব রিবন বার থেকে ডেভেলপার মেনুতে এবং কন্ট্রোল গ্রুপ থেকে ইনসার্টে আসবো। এই যে প্রথম যে টুলটি আছে অর্থাৎ আমরা এখানে একটি বাটন তৈরি করবো এবং মাউসের কার্সার চেপে দিয়ে এই যে অ্যাসাইন ম্যাক্রো আসবে, আমাদের যে নামটা ছিল সে নামটা কি অটো অ্যাডজাস্ট, এটা সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দেবো। এখন এখানে আপনি এইটা রাইট বাটন ক্লিক করে এখানে আমরা এডিট টেক্সট মোডে এসে আপনি এটাকে মুছে দিতে পারেন। আমি যেমন এটাকে মুছে দিলাম এবং লিখে দিলাম অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট লিখে আপনি এটাকে বড় ছোট করতে পারেন। জাস্ট এখন এরকম থাকলো বাটনটা। এখন আমরা জাস্ট এই বাটনটিতে ক্লিক করবো। দেখুন আমার ফরম্যাটটা খুব সুন্দরভাবে হয়ে গেল। তো আপনারা যারা এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আমাদের কাছ থেকে শিখতে চান, চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের কাছ থেকে যদি অনলাইন লাইভ কোর্স করে শিখতে চান তাহলে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারেন। আমাদের ওয়েবসাইট ভিজিট করলে কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন।